রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে দাঁড়িয়েছি দেশের প্রথম সারির দুইটি পত্রিকায় ন্যাক্কারজনক এবং নৃশংসভাবে যে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে তার প্রতিবাদ জানাতে। বন্ধুরা আমার, আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আমরা 16টি বছর লড়াই করেছিলাম। আজকে যারা সরকারে আছেন, আমাদের সেই লড়াই সংগ্রামেরই ফসল। আমাদের সেই লড়াইয়ে 1500-র বেশি শহীদ হয়েছেন। হাজার হাজার তরুণ, যুবক, শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক তারা আহত হয়েছেন। এখনো অনেক বঙ্গুত্ব বরণ করে আছেন, অনেকে দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই শহীদ এবং আহতদের রক্তের উপর দিয়ে কিন্তু আজকের এই সরকার। সে সময় আমরা যারা মাঠে ছিলাম, আমরা যারা কথা বলেছি, আজকেও কিন্তু আমাদেরকে কথা বলতে এখানে দাঁড়াতে হয়েছে। অনেকটা বলবো যে আপনারা বাধ্য করেছেন। সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা হয়তো ভালো চান, কিন্তু আপনাদের মধ্যে এখনো যারা আছেন তারা অনেকেই চায় না এই সরকার সফল হোক এবং এই সরকার একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিক। এখনো যারা পুলিশে আছে তাদের মধ্যে অধিকাংশ সেই ফ্যাসিস্টদের আমলে নিয়োগকৃত এবং সেই ফ্যাসিস্টদের চিন্তা ধারণা এখনো তারা বহন করে। না হলে ডেইলি স্টারে যখন হামলা হচ্ছে তখন পুলিশকে জানানোর পরেও কেন তারা ব্যবস্থা নেয়নি? তাদের আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি মনে করি সেদিন যেসব পুলিশ কর্মকর্তা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা চায় এই দেশে আবার ফ্যাসিস্ট ফিরে আসুক এবং তারই একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য সেদিন প্রথম আলো